হ্যালো ইসমা, হ্যাঁ মামা বলেন। তুমি যে গেম ডাউনলোড করছো এটা আকিব এখনো জানে না। চলো আকিবের সাথে একটা প্র্যাঙ্ক করি। মামাকে কোনো বলেন নাই? না বলি নাই, এজন্যই তো তোমাকে বারণ করছি না বলতে। ওর সাথে আমরা দুজন মিলে একটা প্র্যাঙ্ক করবো, বুঝছো? আমি ওরে কল দিয়ে বলছি গেমে আসতে। কিরকম প্র্যাঙ্ক করবেন? তুমি আমার ডো পার্টনার হবা, ঠিক আছে? তারপর ও গেমে আসলে আমি বলবো তুমি আমার গার্লফ্রেন্ড। আরে কি বলেন? আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, আমি 100টা মন দিয়ে ডো পার্টনারের বক্স কিনতেছি, তোমাকে রিকোয়েস্ট দিব, তুমি অ্যাকসেপ্ট করিও। ওকে। দেখো তোমাকে ডো পার্টনারের রিকোয়েস্ট দিছি, ওইটা অ্যাকসেপ্ট করো। ওটা কোথা থেকে অ্যাকসেপ্ট করব? ফ্রেন্ড লিস্টের প্লেয়ার চেক করে না, ওইখানে দেখো ডাইনামিক ডো এর একটা অপশন আছে, ওইখানে ঢুকো। ওইখানে দেখবা মেসেজ বক্সের মতো একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ পাইছি, এখানে রিকোয়েস্ট আসছে। হ্যাঁ ঠিক আছে, তাইলে ওইটা অ্যাকসেপ্ট করো। করছি, হয়েছে কিনা দেখেন তো। হ্যাঁ হয়ে গেছে, কিন্তু লবিতে দেখাইতেছে না। আচ্ছা ওয়েট করো, আমি গ্রুপ কেটে আসতেছি। ইস্যু গ্রুপটা কাটো তো, আমার এখানে গ্লিচ হয়ে গেছে, আমি তোমারে ইনভাইট দিতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মামা বলেন, এখন কি করতে হবে? ডো পার্টনার তো হয়ে গেছে তাই না? দাঁড়াও আমি আকিবরে কল দিয়ে গেমে আসতে বলি। আজকে ওর সাথে সেই লেভেলের একটা প্র্যাঙ্ক করব। ওকে। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু লাইনে আসছে, ওরে ইনভাইট দি। দাঁড়াও, হ্যালো বন্ধু, তুই আমাকে গেমে ডাকছস কেন? গেমে ডাকে তুই আবার মেয়ের গ্রুপে বসে আসছ, বুঝলাম না। এটা তো আর বুঝতে হবে না, তুই গ্রুপ থেকে যা। আরে কিক দিয়ে দিছেন নাকি? হ্যাঁ কিক দিয়ে দিছি, ওর সাথে সেই লেভেলের মজা করবো আজকে। আচ্ছা দাঁড়া, ওরা আমি আবার ইনভাইট দিতেছি। এই কি সমস্যা বুঝলাম না, কল দিয়ে গেমে ডাকে এনে কিক দিতেছস কেন? তোরে কিক দিব না তো কি করব? চুম্মা দিমু? এই মেয়েটাকে, আর তুই এমনি কথা বলতেছস কেন? এমনি কথা বলবো না তো কেমনে কথা বলবো? এটা যেই হোক তোরে বলা লাগবো। আবারও কিক দিয়ে দিছেন? আল্লাহ। এই হ্যালো, বুঝলাম না কিছু। তুই আমার গ্রুপ থেকে কিক দিতেছস, ঠিক আছে? তুই এই মেয়ের সাথে ডো পার্টনার কিসের? কেন, ডো পার্টনার কার সাথে হয় জানোস না? হ্যাঁ জানি তো, ফ্রেন্ড সার্কেলের সাথে হয়, গার্লফ্রেন্ডের সাথে হয়। আর এটা তো মেয়েরা আমি চিনিও না, এটা তো ফ্রেন্ড হতে পারে না। তার মানে কি গার্লফ্রেন্ড? হ্যাঁ তুই একদম ঠিক বলছস। আরে তোরা কি আমার সাথে প্র্যাঙ্ক শুরু করছস নাকি? আরে প্র্যাঙ্ক কেন করতে যাব? শুধু শুধু তোর সাথে প্র্যাঙ্ক করার কি আছে? তাহলে এটা কথা কয় নাকি? আমি আসার পর তো একবারও কথা বলে নাই। এটা কি আসলে কোনো মেয়ে নাকি প্র্যাঙ্ক করতেছস? এর কি দেখে তোর ছেলে মনে হয় নাকি? এই তুমি একটু কথা বলো তো। হ্যাঁ শুনতেছি, বলো। এটা নাকি তোমার বন্ধু? হ্যাঁ এটাই, তোমার যার কথা বলছিলাম। ও আচ্ছা ভাই, আপনি তাহলে আকিব তাই না? আপনি আমাকেও চিনেন? আরে না চেনার কি আছে, আপনার বন্ধু তো আমার কাছে আপনার নামে অনেক সুনাম করছে। ও আচ্ছা তাই নাকি? আর বন্ধু তুই গার্লফ্রেন্ড বানাই ফেলছস, আমার একবারও বলস নাই। তোর গার্লফ্রেন্ড হলো তো সবার আগে আমি জানতাম, তাই না? এ কি আসলে তোর গার্লফ্রেন্ড? যেটাই হোক সেটা তোর জানা লাগবো। আরে ইস্যু, তুমি ওর সাথে কেন কথা বলতেছো? না আসলে তুমি কথা বলতে বলছো তাই বলছি, না হলে ততক্ষণ আমি চুপি ছিলাম। তোমাকে না বলছি কোনো ছেলের সাথে কথা না বলতে? আমি তোর বেস্ট ফ্রেন্ড না? তুই এগুলো কি বলতাছস? আমারও কি তুই অন্য ছেলের মতো ভাবুস নাকি? তোর যদি আমার উপর বিশ্বাস না থাকে তাহলে তুই আমার কিসের বন্ধু? তুই আমার বন্ধু হবা যাই হোক, তুই তো আগে একটা ছেলে নাকি? আর আমি চাই না আমার গার্লফ্রেন্ড কার সাথে কথা বলো। আরে আবারও কিক দিয়ে দিছেন, মামা তো সত্যি সত্যি রাগ করে ফেলবে। আরে আমি তো চাই ওরে রাগাইতে। ওয়েট করো, ওরে আমি আবার ইনভাইট দিই, দেখো আর কত কি হয়। বুঝলাম না বাল, কি শুরু করছস এগুলা? কেন, আমি কি শুরু করছি? তোর সমস্যা কি ভাই, বলবি একটু আমারে? তুই বারবার আমার গ্রুপ থেকে কিক দিয়ে আবার অ্যাড দিতেছস কেন? তুই আমাকে আজকে যা যা বলছস অন্য ছেলে হলে মেনে নিতাম, কিন্তু তোর কাছ থেকে এটা আমি আশা করি নাই। এখন অন্য মেয়ের সাথে ডো পার্টনার করে আমার আইনে আইনে দেখাইতেছস, তাই না? তাহলে তুই আমাকে ডো পার্টনার থেকে কাটছস কেন? তাই বলে তুই অন্য মেয়ের সাথে ডো পার্টনার করবি? সেটা ডো পার্টনার কাটার আগে মাথায় ছিল না? কাটছি ঠিক আছে, ওই সময় না হয় আমার রাগ উঠছিল। তুই আমার বললেই তো হতো, আমি আবারও ডো পার্টনার করতাম। আজকে ডো পার্টনার কাটছস কতদিন হয়েছে? প্রায় 3-4 মাস হয়ে গেছে। এতদিন পর্যন্ত আমাকে ডো পার্টনার করস নাই। আর আমিও তোরে নিজ থেকে বলি নাই ডো পার্টনার হতে। এখন আমি আরেকজনের সাথে ডো পার্টনার হইছি, তোর কেন জ্বলতেছে? হ্যাঁ তুই তো 3-4 বছর আগে থেকে আমার সাথে ডো পার্টনার ছিলি, তাই না? তো আমার কি হয়েছে? কি হয়েছে মানে? না এমনি বললাম। আমার ফ্যান ফলোয়ার, তোর ফ্যান ফলোয়ার সবাই তো জান আমরা দুই বন্ধু ডো পার্টনার। আমাদের ফ্যান ফলোয়ার সবাই তো আমাদের দুজনকে একসাথে দেখতে চায়, আর সবাই তো তোকে ভালোবাসে, তাই না? আমার ফ্যান ফলোয়ার আমাকে ভালোবাসে তো কি হয়েছে? আমি কি কোনো মেয়ের সাথে ডো পার্টনার হতে পারবো না? না সেটা তো পারবি, এমনি বললাম আর কি। তো কি হয়েছে? ওদের কোনো সমস্যা নাই, আমি তো দেখতেছি তোর সমস্যা হইতেছে। কাটবি কাটবি, আর কোনোদিন ডো পার্টনার কাটবি? আমি রাগ উঠছিল তাই না কাটে দিছি, তাই বলে তুই এরকম করবি? কাটার ইচ্ছা আছে নাকি? সেটা আর কোনোদিন পূরণ হবে না, কারণ তোর সাথে আমি আর কোনোদিন ডো পার্টনার হবই না। হওয়ার দরকার নাই। আমি কি কিছু বলছি নাকি? তুই না বলতাছস। বলার কি আছে? সেটা বড় কথা নয়। তুই আগে আমাকে এটা বল, তুই আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক দিছস কেন? 2 দিন আমার সাথে কথা বলতে পারছ না দেখে এখন গার্লফ্রেন্ড বানায় নিছস? হ্যাঁ নিছি তো, কি হয়েছে? তোর কি সমস্যা? কোনো সমস্যা না, কিন্তু এটা বুঝলাম শূন্যস্থান কখনো অপূরণ থাকে না। 2 দিন আমি ছিলাম না দেখে তুই অন্য কাউকে আপন করে নিছস। পরিচয় হয়েছে মনে হয় 2 দিনও হয় না, এখন আবার ডো পার্টনারও বানায় ফেলছস। তুই আমাকে ব্লক দিতে পারস, কোনো সমস্যা নাই। আর আমি রিলেশন করলেই দোষ, তাই না? তাহলে তুই আমাকে গেমে ঢোকার জন্য কেমনে কল দিলি? কেন, এখন মেসেঞ্জারে দিছি। ব্লক না হয় এক জায়গায় দিছি, অপশন তো আরো অনেক ছিল, তাই না? কথা বলার ইচ্ছে থাকলে এখন যেমনি কল দিছস ওইভাবে কল দিতি। তুই আমারে কথায় কথায় ব্লক দেস, আমি তোরে কেন কল দিব? এখন তাইলে কেন দিছস? এখন কল দিছি তোরে দেখানোর জন্য, মানে আমারও একজন আছে। হ্যাঁ সেটা তো দেখতে পাচ্তেছি। এখন আমি না থাকলেও তোর চলবে, সমস্যা নাই। এখন তো জিএফ পাইছস, তাই না? বন্ধু বান্ধব নিয়ে কি করবি? আচ্ছা ঠিক আছে বন্ধু, তোর গার্লফ্রেন্ড নিয়ে ভালো থাকিস, আমি যাই এখন। আচ্ছা ঠিক আছে যা। হাই রে বন্ধু, মুখের উপর বলে ফেলতেছস, ঠিক আছে যা।
এখন আমার আর কিছু বুঝতে বাকি নাই। যে বন্ধু আমাকে ছাড়া গেমই খেলতো না, আমি গেম থেকে বের হয়ে যাবো বলে বলতি আর কিছুক্ষণ আড্ডা দি বন্ধু, আর সে কিনা তুই গার্লফ্রেন্ড ভাই তুই আমার গ্রুপ থেকে কিক দিতেছস, গ্রুপ থেকে চলে যাবো বলতেছস ঠিক আছে যা, একবারও আটকাসনি, কেনই বা আটকাবি তাই না? এখন তো তোর গার্লফ্রেন্ড আছে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোরা দুজন ভালো থাকিস এখন, তাহলে আমি সত্যি সত্যি চলে যাই। আচ্ছা ঠিক আছে, যা যা বাই। আরে মামা তো মন খারাপ করে গ্রুপ থেকে বের হয়ে গেছে। রাজা মামা বলে দেন আমরা যে প্র্যাঙ্ক করতেছি ওটা। না আরো কতক্ষণ মজা করি। না বেশি মজা করার দরকার নেই, পরে কিন্তু রেগে যাবে, আবার রেগে গেলে পরে আপনাকে গালি দিয়ে দিবে। আরে দিক সমস্যা নাই, এটাই তো আসল মজা। আরে বলে দেন মামা মন খারাপ করে গ্রুপ থেকে বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও ইনভাইট দি। ভাই বুঝলাম না, কি গার্লফ্রেন্ড একটা পটাইছস, কি মনে করছস মহাভারত পেয়ে গেছস তাই না? তোর গার্লফ্রেন্ডে দেখানো লাগে বারবার গ্রুপে ডাকস নাকি? কেন জ্বলে নাকি? জ্বলে আমার গার্লফ্রেন্ড দিকে জ্বলে না জ্বলার কি আছে, এটা তো হতেই পারে স্বাভাবিক। তো গ্রুপ থেকে বের হয়ে গেলি যে? গ্রুপ থেকে বের হয়েছি তার কারণ তোর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কত কথা বলবি, কত পার্সোনাল কথা বলবি, কত কোষ্ঠী নষ্টি করবি, এজন্য আর কি। আরে কি বলতেছেন এগুলো? আরে মামা আমি ইসমা। ইসমা মানে? আরে আপনি আমাকে চিনেন নাই? আমি আপনার বাকনি বলতেছি। তুই রাজার সাথে কিছুই তো বুঝলাম না। আরে আমরা দুজন মিলে তোর সাথে প্র্যাঙ্ক করতেছিলাম, বটলা রে বটলা। এটা প্র্যাঙ্ক ছিল, আমি তো প্রথমে সন্দেহ করছিলাম, পর আমি তোদের কাণ্ড কারখানা দেখে সিরিয়াস হয়ে গেছি। এই জন্য ভাবতেছিলাম আমি মেয়েটার বয়স কেমন জানি চেনা চেনা লাগতেছিল, গেমে কথা বলতেছে তো এই জন্য বয়সটা অন্যরকম শোনাচ্ছে এখানে। আরে রাজা মামা বলতেছে আপনি নাকি ওনার সাথে অনেকদিন ধরে কথা বলেন না, তাই মামা বলছে আপনার সাথে একটা প্র্যাঙ্ক করতে। তোর সাথে তো অনেকদিন ধরে তেমন ভাবে কথা বলতে পারতেছি না, আজকে একটা উপায় পাইছি আর কি। কেন মেসেঞ্জার ইমুকল আছে না, চাইলে তো এখানে কল দিতে পারতি। তোর তো আমার সাথে কথা বলার ইচ্ছা নাই, এজন্যই তো ব্লক দিছস তাই না? তাইলে আমি কেন অন্য অন্য জায়গা থেকে কল দিব? আপনি ওনাকে ব্লক কেন দিছেন? এ ভালো মতোই জান, আমার মাথা গরম হলে আমি ব্লক দিয়ে দিই, তাহলে আমার রাগে কেন? এগুলো কি ভাই, কথা কথা ব্লক মেরে দেন, ব্লক করে দেন তাড়াতাড়ি। আচ্ছা দেখ ব্লক খুলে দিস, এইসব নিয়ে আর কথা কইস না। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দিলাম। ইসমা তুই আবার গেম ডাউনলোড করছস? ইসমার পরীক্ষা শেষ, এখন বাসায় ফ্রি, এজন্য বললাম ওরে গেমটা ডাউনলোড করতে। আর ওরে একটা ইউটিউব চ্যানেলও খুলে দিছি, ভাবলাম তোর সাথে প্র্যাঙ্ক করি, ওর ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও হয়ে যাবে। ওরে বলছি রেকর্ড অন রাখতে, আকিবের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। ওরে চ্যানেল খুলে দিছস, আমার তো একবারও বলস নাই। কেমনে বলবো, তুই তো আমাকে ব্লকই করে দিছস। আমি চাইছিলাম ওরে 1000 সাবস্ক্রাইবার করে দিয়ে তারপর তোকে বলবো। সাবস্ক্রাইবার এখন কত হইছে? হয়েছে 500। তোর চ্যানেল আমার কাছে আছে না, তোর চ্যানেল থেকে আমি কমিউনিটি পোস্টও দিছিলাম, তুই হয়তো দেখোস নাই। ও আচ্ছা, ইউটিউব চ্যানেলের নাম কি দিছস? চ্যানেলের নাম দিস হইতাছে ইস্যু গেমিং ওয়াইটি। আরে ইস্যু গেমিং ওয়াইটি দিছস কেন? শুধু ইস্যু গেমিং দিলে তো সুন্দর লাগতো। আরে ইস্যু গেমিং দিতে চাইছিলাম, কিন্তু এই নামে আরো ইউটিউব চ্যানেল আছে তো এজন্য এটা হইতেছে না। তোর চ্যানেলের নাম এই গেমিং ওয়াইটি না, এজন্য মিলাই দিছি ইস্যু গেমিং ওয়াইটি। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হইছে। লাস্ট ওয়াইটি দিছস না, মানুষ ছেলে মনে করবে। আরে এটা সমস্যা নাই, ওয়াইটি মানে তো ইউটিউবার তাই না? তো মেয়ে ইউটিউবার আর ছেলে ইউটিউবারের মধ্যে পার্থক্য কি? তাইলে একবার ওর নাম ইসমা গেমিং দিয়ে দিতি। আরে ইসমা গেমিং সুন্দর লাগতেছিল না, এজন্য ইস্যু গেমিং দিছি। আর আমি তো ওরে ইস্যু বলে ডাকি তাই না, এজন্য ভাবলাম ইস্যু গেমিং দিই। ইসমা নামটা পছন্দ হয়েছে তোর? হ্যাঁ রাজা মামা পছন্দ করে দিছে না। আচ্ছা তাইলে ঠিক আছে। আর রাজা আজকে আমার এত পরিমাণে রাগ উঠছিল, এটা যদি ইসমা না হয় অন্য কোনো মেয়ে হইতো তাইলে আমার হাতে যেটা আছে না এটা নিয়ে দিতাম। আচ্ছা রাগ মাগ পরে করিস, আগে একটু ওরে প্রমোট করে দে। আরে প্রমোট করার কি আছে, যারা আমার সাবস্ক্রাইবার আছে ওরা এমনি তোরে সাবস্ক্রাইব করে দিবে সবাই। হ্যাঁ তবু বলে দে যাতে সবাই সাবস্ক্রাইব করে। গাইস তোমরা তো আমার ইউটিউবে অডিয়েন্স 5 লাখের উপর আছো, তোমরা সবাই আমার বাকনি চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। আমার এতে তো সাবস্ক্রাইবারের মধ্যে আমার পাগলা সাবস্ক্রাইবার 10,000 হলো তো থাকবে নাকি? গাইস 10,000 সাবস্ক্রাইবার তোমাদের পক্ষে কোনো ব্যাপারই না। তোমরা যারা ফুল ভিডিও দেখছো তোমরা একটা করে সাবস্ক্রাইব করলে 10,000 সাবস্ক্রাইবার এমনিতেই হয়ে যাবে। আর গাইস তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তোমরা সবাই ইস্যু গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আরে তো সাবস্ক্রাইবার কেমনে হবে, এখনো 1000 সাবস্ক্রাইবারই হয় নাই, 10,000 সাবস্ক্রাইবার তো অনেক। আরে মামা চিন্তা করিও না, হয়ে যাবে, প্যারা নাই, চিল। আমার আছে 4,30,000 সাবস্ক্রাইবার, আকিবের আছে 2-3 লাখ সাবস্ক্রাইবার, এর মধ্যে মাত্র 10,000 সাবস্ক্রাইবার কোনো ব্যাপার। আর গাইস আরেকটা কথা, আমরা আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকি না থাকি তোমরা সবাই আমাদের এই চ্যানেলে দেখতে পারবা। ইসমার কম বেশি ভিডিওতে বেশিরভাগ আমরা থাকবো। তো তোমরা যারা আমাদের ভিডিও পছন্দ করো তোমরা সবাই ইস্যু গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। গাইস আমার আর কিছু বলার না, যা বলার মামারাই বলছে। গাইস আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।